আয় আব্বা দিকে দেখাও, দুটো মদখোর এইবার বলছে যাই পারে হয় হোক, তবেই দেখ সবে বরাতে আমরা মসজিদে গেলি আমাদের সবাই চেনে, মসজিদে যাওয়া যাবে না, আমরা দুটো ট্রেড মার্কা মাল, চল কেলেকার মাঠে পুম মাঠে বসে দোয়া করব বলে দুজন দুটো কেংড়া ঢিল নেস আগো। আর সে মাঠে হয় বেটি, সাদা সাদা হয় না, আপনাদের এদিকে কি বলে ওটা? কেংড়ার মাটি বলে তো, ওই কেংড়ার মাটি দুজন দুটো নিয়ে সামনে রেখে দুজন দুটো কচু পাতা চাপা দেশ দিয়ে দুজন দোয়া করতে, রাব্বানা জালামনা, আল্লাহ তোর মৌলবি বলেছে সবে বরাতে রাতে দোয়া কবুল হয়, আয় আল্লাহ আমরা দুটো মদখোর সবে বরাতে রাতে দোয়া করি, রব্বানা জালামনা, আল্লাহ কেংড়ার মাটি দুটো সোনা করে দে না, রব্বানা জালামনা, আল্লাহ কেংড়ার মাটি দুটো সোনা করে দে না। ফজর পর্যন্ত দোয়া করে গালতে গেপতে গেপতে ধোঁয়া উঠে গেছে বুঝলেন। এবার যেই ফজরের আজান দিচ্ছে একজন বলতেছে এই এক কাজ কর, এবার তুলে দেখ, এবার তুলে দেখ মাল হয়ে গেছে কি দেখ, বলে এক চড় মারবো দাঁড়া নামাজটা হয়ে যাক, নামাজ হয়ে যেত কচু পাতাটা তুলে দেখতেছে, কচু পাতাটা তুলে দেখতেছে সে সোনা হয় মদ করতো, দুজন দুটো আদলা ইট নেস, বলে মৌলবীর মেরে শালা মাথা ফেটিয়ে দেবো, আমরা মিথ্যে কথা বলি বাইরে, ইমাম সাহেব মিথ্যে কথা বলে খোদার ঘরে। ও মৌলবী এদিকে এসো, তুমি যে বললে সবে বরাতের রাতে দোয়া কবুল হয়, আর আমরা সারা রাত দোয়া করলো কেংড়া ঢিল সোনা, কেংড়া ঢিল সোনা হয়নি। আর মৌলবীরা কি জিনিস আপনারা তো জানেন না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দিলে সিবিআইতে তদন্ত করলেও টের পাবেন না। মৌলবী বলতে যাই শোন, এই বিয়াদব এই শোন, তোরা দুজন যে ওই কেংড়ার মাটি নিয়ে দোয়া করেছিলিস তা শোনা হয় না? বলেন না, তা তোদের দুজনার ঢিলটা সমান সমান ছিল। একজন বলতে যাই দেখ, বলে না আমারটা বড়, একজন বলে আমারটা ছোট, শালা ওই জন্যই তো হয়নি। আল্লাহ যদি সোনা কর দিত তাহলে তোর বড় আর এর ছোট দুজন পেটাপিটি করে মরে থাকতি। আয় আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সবে বরাতে রাতে, কদরে রাতে, লাইলাতুল জাজা রাতে, আপনার সবে মেরাজে রাতে মদ খোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, সুদ খোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাম্মার অবাধ্য সন্তান তার দোয়া সবে বরাতে রাতে কবুল কবুল হবে না। আগে মুসলমান হও, আগে দোয়া শর্তের ভিতরে পড়ো। আরে বিশ্ব নবী বলেছেন আমাকে তোমরা দুটো গ্যারান্টি দাও, আমি আব্দুল্লাহর বাবা মোহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। সুবহানাল্লাহ বলেন। কটা জিনিস? দুটো দুটো। এক, রাসূলুল্লাহ বলেছেন দুই জোমানের মাঝগান, দুই ঠোঁটের মাঝগান মানে জোমান। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে হযরত আলী মার্তাজা রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন, বর্ণনা করেছেন যে মানুষের জোমানটা হলো একটা দোকান, খুললেই বোঝা যাবে সোনার দোকান না কয়লার দোকান। কিছু কিছু লোকের চেহারা দেখলে, মুখ দেখলে বলবেন যে জিবরাইলের ফৌতো ভাই, কোনো অসুবিধা নেই, কিন্তু জোমান যখন খুলবে বুঝতে পারবেন শালা পাক্কা শয়তানের খালাতো ভাই। মুখ খুললে পরনিন্দা, পরচর্চা, গীবত, আপনার পরের বিভিন্ন দোষ নিয়ে সমালোচনা করে। আরে মুসলমানেরা কেন বোঝে না পরের পরনিন্দা, পরচর্চা, গীবত করা, মুনাফিকি করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান। আরে পরের সমালোচনা যতক্ষণ করছো ততক্ষণ দুবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাজি হবে, খোদা খুশি হবে। আর এই সব কথা কাঁটি মারা শুরু হয়ে গেছে, আমি তো জানি, রাখ সে যন্ত্র এখানে বসে ওয়াজ শুনতেছে। ভাই
আমার সঙ্গে বেশি লাগতে আসবে না। আমি দুটো জিনিস বলে দিচ্ছি, শুনে নেন। বেশি ঘাঁটাবেন তো অন্যরকম ঘাঁটিয়ে দেবো। আমার সাথে লাগতে গেলে দুটো জিনিস থাকতে হবে। নাম্বার ওয়ান, আমার থেকে বেশি জেনে আসতে হবে। নাম্বার টু, কমসে কম আমার সমকক্ষ হয়ে আসতে হবে, নইলে মাইক আমার মুখে ধরলে কোমর ভেঙে দেবো। এখানে আমি নিজে আসিনি, দাওয়াত করে ইউটিউবে দেখে মেজাজ বুঝে আমার দাওয়াত করেছে আমি কোন ধরনের আলোচনা করি। এখানে এসে কোনো বাঁদরামি আমি সহ্য করব না। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো। পিছনের লোকেরা বলেন অসুবিধা হয়তো ছেড়ে দেবো। এ ভাই অসুবিধা হচ্ছে, তা কোনো মাল যদি কাঁটি মারে ঠিক করছে কি? কথা বলে না, জানবি লাভলি জানবি কি জানার জানবি, এখানে চুল কুচ্ছে কেন? কিছু কিছু মাল আছে ইসলামটা এরা কলঙ্কিত করেছে, কেন জানেন? এই শোনেন, কোথায় কিচ্ছু নেই, বলবে আল্লাহ নবী জানাজা কে পড়ে, নবী নূরের না মাটি, এদের দ্বারা ইসলাম ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমার এত ওয়াজ শুনেছেন, কোনোদিন দেখেছেন আমি কোনো সিলসিলার বিরুদ্ধে কোনো পার্টিবাজি ওয়াজ, কোনো ফেরকাবাজি ওয়াজ আমি করেছি? আমার মুসলিম সমাজ আজ ঠিক জায়গায় নেই। আমি কেন, এই শোনেন, আপনি নবী নূরের না মাটি, তোর কি হচ্ছে? তোর অত চুল কই কেন? সে আলেমরা বুঝবে। তুই জানবি উজুর করা ফরজ, নামাজের করা ফরজ, কিভাবে নামাজ পড়বো, নামাজ পড়তে গেলে সানাটা কখন পড়বো, সানার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন পড়বো, তুই এগুলো জানবি। কিয়াম করলে গুনাহ হবে না নেকি হবে, আলেম উলামারা বুঝবে। আয় আব্বা, আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ফেরকাবাজি করবেন না। পাশে আলেম বসে আছে, জিজ্ঞেস করে নেন। আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যখন মুসলমান এ পাড়া ও পাড়া মিলে যাবে, ভাই ভাইয়ে মিলে যাবে, আপনার বাপ বেটাদের মিলে যাবে, মুসলমান এক হয়ে আল্লাহর ইসলামের রশিকে মজবুত করে ধরো। তোমাদের মধ্যে ডিভাইডেড হয় না, দলে দলে ভাগ হয় না। তবলিগ, হিজবুল্লাহ, বিরিলি, আলাদিস, জামাত ইসলাম, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া। আমি একটা কথা বলে যাই, ভালো করে শোনেন। একটা লোক ক্যানিং থেকে ট্রেনে উঠেছে, সে লোক যাবে শিয়ালদায়। একটা লোক আমাদের ডায়মন্ডে ট্রেনে উঠেছে, ও লোক আসবে শিয়ালদায়। একটা লোক লক্ষ্মীকান্তপুরতে ট্রেনে উঠেছে, ও লোক আসবে শিয়ালদায়। আর একটা লোক হাসনাবাদে ট্রেনে উঠেছে, ও আসবে শিয়ালদায়। আর একটা লোক বঙ্গাতে ট্রেনে উঠেছে, ও আসবে শিয়ালদায়। গন্তব্য কটা? জোরে বলুন, গন্তব্য কটা? একটা। রাস্তা কটা? বিভিন্ন রাস্তা। হতভাগা মুসলমান, তবলিগ, হেজবুল্লাহ, বিরিলি, আলাদি, জামাত ইসলামী, যত সিলসিলা আছে, পদ বিভিন্ন, আমাদের গন্তব্য একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগো আমাদের কি সব ভাগ আছে? কারোর কোরআন 30 পারা, কারোর 25 পারা, কারোর 28 পারা, এরকম কথা বলে না? আছে কি? সকলের কোরআন 30 পারা, সকলের নবী এক, আল্লাহ এক, রাসূল এক। যদি মোসলানে পার্থক্য, আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, বর্তমান ভারতের পরিস্থিতি খুবই খারাপ। মুসলমান দলে দলে ভাগ হবে না। আরে যার কাছে যে হাদিস পৌঁছেছে সে হাদিস নিয়ে থাকুক, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান। আরে 2017 সালে দিল্লির এক মসজিদে হাফেজ জুনাইদ, 17 বছর বয়স, হরিয়ানায় বাড়ি, দিল্লির এক মসজিদে খতম তারাবি পড়েছে। আর যারা খতম তারাবি পড়ায় আব্বা, ওরা কিন্তু 27 রাতে শেষ করে দেয় না। খতম তারাবি 27 রাতে, যেহেতু ওরা বাড়িতে গিয়ে ঈদ করবে, তো হাফেজ জুনাইদ 27 রাতে খতম শেষ করে 28 তারিখে ওর মায়ের জন্য শাড়ি কিনেছে। আমি মাদ্রাসায় যেতাম, আমার মা 10 টাকা করে দিত। মার জন্য শাড়ি কিনেছে, বাপের জন্য লুঙ্গি কিনেছে, ছোট ছোট ভাই বোনেদের জন্য জামা কাপড় কিনেছে, বুঝলেন? কিনে 28শে রমজান দিল্লি থেকে হরিয়ানা ট্রেন ধরেছে। গ্রামটার নাম